এবার নতুন অঙ্ক লেখো। A, B and C can do a piece of work in 12, 15 and 20 days respectively. They started working together, but 5 days before the work is completed, A leaves and B leaves 3 days before the work is completed. Full stop. In what time the work was finished? হয়েছে? এবার কোনো সমস্যা নাই তো? অঙ্কটা পড়ো একবার। আমি বলে দিব। সেম ভাবে করব। হ্যাঁ, আগে প্রশ্নটা মানে বোঝো। এ বি সি ক্যান ডু এ ওয়ার্ক কত কত দিন? 12 দিন, 15 দিন আর 20 দিন, তাই তো? এইবার বললো দে স্টার্টেড ওয়ার্কিং টুগেদার। এটা একটা কাজ। কে কে শুরু করলো একসাথে? সৈনী আসছিল, এরা একসাথে কিন্তু শুরু করলো। কিন্তু কি বললো? কিন্তু কিন্তু কি? বাট 5 days বিফোর দ্য ওয়ার্ক ইজ কমপ্লিটেড। তার মানে 5 days বিফোর মানে এইটুকু, এইটুকু 5 দিন ধরে নিই। 5 দিন আগে কে চলে গেল? সোহিনী। কে চলে গেল? এ। তার মানে এই 5 দিন কার কাজ করার কথা? বি আর সি করলো 5 দিন করার কথা। এবার কি বললো? এবার বললো বি লিভস এন্ড 3 days বিফোর দ্য ওয়ার্ক ইজ কমপ্লিটেড। কে? বি। 3 দিন বাকি থাকতে এ, সরি, বি চলে গেল। তার মানে 3 দিন বাকি থাকতে, মানে 5 দিন বাকি থাকতে এ গেল কথা, মানে বি আর সি এর কথা কথা করার কথা। তার মানে এইটুকু আবার 3 দিন বলি। এইটুকু আবার কি বলি? 3 দিন। এই 3 দিন কে গেছিল? এই 3 দিন বাকি থাকতে কে চলে গেছিল? তার মানে এই 3 দিন কে কাজ করছে? এই এ তো আগেই বাড়ি গেছে গা, আবার এসি কেন থাকবে? এ তো আগেই বাড়ি চলে গেছিল, বি সি। তার মানে এখন 3 দিন বাকি থাকতে সিও চলে গেল। এই 3 দিন কে করবে? তাহলে আমাকে কে বলতে পারবে বি আর সি কয়দিন কাজ করছিল? ও, বি চলে গেছিল। তাহলে 3 দিন বাকি থাকতে কে চলে গেল? বি চলে গেছে। তার মানে কে 3 দিন কে কাজ করছে? সি। তার মানে বলো তো বি আর সি কয়দিন কাজ করছে? এই 5 দিনের মধ্যে 3 দিন সি, তার মানে বি আর সি 2 দিন করছিল। হ্যাঁ, 5-এর মধ্যেই তো। 5 দিন আগেই তো তোমার এ চলে গেছিল। তার মানে বিসি এর করার কথা, কিন্তু 3 দিন বাকি থাকতে বিও চলে গেছে। তার মানে এই 3 দিন যদি সি করে, তাহলে এই 2 দিন বি আর সি করছে। ছবিটা আঁকালেই বাস একা করতে পারবা। বোঝা গেল তো? এইবার ছবিটা তোমার সামনে থাকলে তুমি যে কোনো অঙ্ক করতে পারবা, যে কোনো ভাবে। তার মানে বলো টোটাল কাজ কত? এফিসিয়েন্সি বলো 5। এটা আমাদের কি? এফিসিয়েন্সি। এফিসিয়েন্সি। এবার দেখো, এবার আমার ডেট, এদিকে তাকাও। আমার ডেটা যেখানে যেখানে আছে, তার মানে এইখান থেকে শুরু হচ্ছে না, এইটা আমি এখান থেকে শুরু করতে পারবো অঙ্ক? ডেটাই নাই, আমাকে পিছন দিক থেকে করতে হবে। এই 3 দিন কে করছে? কয়টা করবে? লিখে দিই, 9টা করবে। আচ্ছা, এইখানে 2 দিন কে কে করছে? তাহলে বি আর সি দিনে কয়টা করে? 7টা। তাহলে 2 দিনে কয়টা করে? তার মানে এইখানে টোটাল 5 দিনে কয়টা কাজ হয়ে গেল? কয়টা কাজ হয়ে গেল? তার মানে এই 60টার থেকে 23টা গেলে বাকি থাকলো কত? কয়টা? এই 37টা। তার মানে কে করছে? 37টা কাজ কে করছে? এবিসি একসাথে। তার মানে এবিসি কতদিন লাগবে 37টা করতে? যতটুকু কাজ যে বা যারা করে তাদের এফিসিয়েন্সি দিয়ে ভাগ। তার মানে 12 দিয়ে ভাগ করব। 12 দিয়ে ভাগ করলে কত? 3 বারং 36, 3 পূর্ণ 1/12 দিন। তাহলে সম্পূর্ণ কাজটা কয় দিনে শেষ হইলো? এইটুকু হচ্ছিল 3 পূর্ণ 1/12, আর এইটুকু 5। তার মানে কত? 8 পূর্ণ 1/12 দিন। সোহিনী বুঝতে পারছো? চন্দনা? ষোলো দিন, 32 দিন, 48 দিন। 16, 32, 48। 2 দিন আগে সি চলে যায়, 2 দিন আগে সি চলে যায়, এবং 1 দিন আগে বি চলে যায়। কাজটা কত দিনে শেষ হবে? 2 দিন আগে সি, 1 দিন আগে বি। কাজটা কত দিনে শেষ হবে? 2 দিন আগে সি, 1 দিন আগে বি।
হুম, কতদিন আসলো বলো? আচ্ছা, কত কত বলো? 16। টোটাল কাজ বলো, এফিসিয়েন্সি বলো, 8। এইটা হ্যাঁ, তো 8 কে বললো, তাহলে কত? 6 3 2 হলো। এইবার এবিসি একসাথে কাজ শুরু করলো কয়দিন আগে কে চলে গেল? তার মানে এইটুকু ধরলাম 2 দিন, 2 দিন আগে কে গেল? কার কার করার কথা? এবার এখন কাজটা একদিন বাকি, একদিন আগে কে চলে গেল? তাহলে এই একদিন কে কাজ করছে? তার মানে বলো দেখি এ আর বি কয়দিন করছে? এ আর বি করলে একদিন, এ করলে একদিন, ছবি তোমাদের সামনে। এবার বলো এ দিনে একটা করলে কয়টা করবে? এ আর বি দিনে একদিনে কয়টা করবে? এ আর বি মিলে টোটাল কয়টা কাজ হলো? বাকি থাকলো কয়টা? এই 81টা কে করবে? কত? 3 2 5 6 11, তার মানে কত? 7 11 77। তাহলে 7 পূর্ণ 4/11 দিন, আরো 2 দিন, কত? 9 পূর্ণ 4। চন্দনা আসছিল স্পিডে, কত খালি তুমি স্পিড আনো বাস।